রিসেলিং ব্যবসা কি? রি মানে আবার এবং সেলিং মানে বিক্রি করা। অর্থাৎ কোনো জিনিস ক্রয় করে আবার বিক্রি করাকে রিসেলিং বলে। এটা এমন একটা প্রসেস যেখানে বাছাইকৃত যেকোনো প্রোডাক্টকে নিজের প্রোডাক্ট মনে করে বিক্রি করতে পারবেন। রিসেলার রিসেলিং ব্যবসা এমন একটা অনলাইন ব্যবসায়িক মডেল যেখানে একটি আইটেম কম দামে কেনা হয় এবং লাভ অর্জনের জন্য বেশি দামে বিক্রি করা হয়। যে ব্যক্তি রিসেলিং ব্যবসা করে তাকে রিসেলার বলা হয়। রিসেলিং ব্যবসার সুবিধা: শূন্য ইনভেস্ট করে শুরু করতে পারবেন। আপনার সুবিধা অনুযায়ী পার্ট টাইম বা ফুল টাইম করতে পারবেন। পণ্যের স্টক, প্যাকেজিং, ডেলিভারি ইত্যাদি নিয়ে চিন্তা করতে হবে না। যে কোনো পরিমাণ মার্জিন যোগ করে প্রফিট করতে পারবেন। যে কোনো জায়গা থেকে এই ব্যবসা করা যায়। যত বেশি অর্ডার তত বেশি উপার্জন। যত খুশি পণ্য বিক্রি করতে পারবেন। নিয়ন্ত্রণ সম্পূর্ণই আপনার হাতে। রিসেলিং করে খুব সহজে আপনি অফার্স থেকে ইনকাম করতে পারবেন। অফার্সের যে কোনো প্রোডাক্ট আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করতে পারবেন। সেখান থেকে কারো পছন্দ হলে আপনাকে নক দিবে এবং আপনি তার নামে অফার্স থেকে অর্ডার করে দিবেন। পণ্যটি কাস্টমারের হাতে পৌঁছালে সে ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে দিবে। সাথে সাথে আপনার প্রফিট আপনার অ্যাকাউন্টে জমা হবে। আপনি বিকাশের মাধ্যমে পেমেন্ট তুলে নেবেন। রিসেলিং ব্যবসা সিরিয়াসলি করার জন্য আপনি একটি ফেসবুক পেজ খুলতে পারেন কিংবা একটি ফ্রি ওয়েবসাইট খুলে নিতে পারেন। সেখানে অফার্সের প্রোডাক্ট ইমেজ ও বিবরণ নিয়মিত আপলোড দিতে পারেন। ফ্রি ওয়েবসাইট খোলার একটি লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। আপনার পেজ পরিচিত জনদের মধ্যে শেয়ার করতে পারেন, যেমন ফেসবুক প্রোফাইল, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, ফেসবুক গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ। এরকম যদি আপনার আরও কোনো গ্রুপ থাকে সেখানেও আপনি আপনার পণ্যের ছবি পোস্ট করতে পারেন। কোনো প্রোডাক্ট থেকে কত ইনকাম এটা অফার্স অ্যাপে দেওয়া আছে। এছাড়া আপনি ইচ্ছা করলে কিছুটা দাম বাড়িয়ে আপনার ইনকাম বাড়িয়ে নিতে পারেন। কাজটি ভালোভাবে বুঝতে হলে আপনি ইউটিউব থেকে ভিডিও দেখে শিখতে পারেন। ওয়েবসাইট বা অ্যাপে যে আর্টিকেলগুলো দেওয়া আছে সেগুলো পড়তে পারেন, অথবা আপনি যার রেফার কোড ব্যবহার করে অফার যে জয়েন করেছেন তার কাছ থেকেও হেল্প নিতে পারেন। এছাড়া আপনি অফার্সে রেফার করে ইনকাম করতে পারেন। তো আপনি রেফার কোড ইউজ করতে পারেন 118035। অ্যাফিলিয়েট ইনকাম করতে পারেন। তো চলুন দেখি কিভাবে অফার্সে অ্যাকাউন্ট ওপেন করতে হয়। যে কোনো ব্রাউজার থেকে টাইপ করব offers.com। এরকম একটা ইন্টারফেস শো করবে। ডান দিকের 3 ডটে প্রেস করলে আমাদের 4টি অপশন শো করবে: লগ ইন, কাস্টমার, রিসেলার, সাপোর্ট। তা আমরা যেহেতু রিসেলার ব্যবসাটি করতে চাইছি, তাহলে এই রিসেলার অপশনটিতে আমরা ক্লিক করব। এরকম একটি ফর্ম শো করবে। এখানে আমরা আমাদের যাবতীয় যে তথ্য আছে এগুলো টাইপ করব। এখানে আমি আমার ফুল নেম দিয়ে দিলাম, তারপর ইমেল, এটা অপশনাল, যদি থাকে দিবেন, নয়তো নাই, আমি দিলাম। তারপর হচ্ছে আপনার মোবাইল, যে নাম্বারে আপনি ওটিপি নাম্বার চাচ্ছেন সেই নাম্বারটি দিয়ে দিবেন, 018690906664। তারপর এখানে আমি একটা পাসওয়ার্ড দেব। পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে তারপর ইম্পর্টেন্ট হচ্ছে রেফার কোড। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি সাজেস্ট করব এই রেফার কোডটি ইউজ করতে। এর মাধ্যমে আপনি আমার টিমে জয়েন করতে পারবেন এবং আমার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা পাবেন। রেফার কোড দেওয়া হয়ে গেলে আমরা এবার রেজিস্ট্রেশনে ক্লিক করব। তারপর
আমাদের এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনার মোবাইলে একটা ওটিপি চলে আসবে, এখানে ওটিপি বসিয়ে দিলেই আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে। তা আমরা ওটিপিটি বসিয়ে দিই, তারপর সাবমিট বাটনে ক্লিক করব। আমাদের অ্যাকাউন্টটি হয়ে গিয়েছে। এখন আমরা যদি এই যে এখানে ক্লিক করি, আমাদের ড্যাশবোর্ডটি আমরা দেখতে পাবো। তো এই হচ্ছে উপরে, এটা হচ্ছে আমাদের রেফার কোড, আর এটা হচ্ছে আমাদের রেফারাল লিঙ্ক। এই রেফার কোডের মাধ্যমে আমরা অন্য যে কেউকে এখানে রেফার করতে পারবো এবং বাড়তি একটা ইনকাম করতে পারবো। আবার এই রেফারাল লিঙ্ক শেয়ার করার মাধ্যমেও আমরা কাউকে রেফার করতে পারি। তা আপনি যদি কোনো ফেসবুক গ্রুপ বা মেসেঞ্জার গ্রুপ বা হোয়াটসঅ্যাপে বা অন্য কোথাও যদি আপনার রেফার লিঙ্কটি দিয়ে দেন এবং কেউ যদি এখানে ক্লিক করে অফার যে অ্যাকাউন্ট করে, সেখান থেকেও আপনি একটি নির্দিষ্ট অ্যামাউন্টের ইনকাম জেনারেট করতে পারবেন। এখানে আছে ওয়ালেট। তো ওয়ালেটে আপনি দেখতে পারবেন যে আপনার কত ইনকাম হয়েছে। আপনি এখান থেকে অফার্সের বিভিন্ন বিষয়গুলো জেনে নিতে পারেন। আপনি চাইলে এখানে টিউটোরিয়াল দেওয়া আছে, এই টিউটোরিয়ালগুলো দেখে অফার্সের বিষয়গুলো প্র্যাকটিস করতে পারেন। পাশাপাশি অফার্সের যে অফারগুলো আছে সেগুলো থেকে আপডেট থাকার জন্য আপনি অফার্সের যে ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ আছে সেখানেও যুক্ত হতে পারেন। তো এবার দেখব যে কীভাবে আমরা কোনো একটা প্রোডাক্ট শেয়ার করব। তো প্রথমেই আমরা আমাদের এই ইন্টারফেসটিতে আসব। এখানে আমাদের একটি প্রোডাক্ট আমরা চুজ করব। মনে করুন এই প্রোডাক্টটি আমরা চুজ করেছি। এই প্রোডাক্টের উপর আমরা ক্লিক করব। এই প্রোডাক্টের উপরে ক্লিক করলে এখানে ডাউনলোড নামক একটা অপশন আছে। এই ছবিটি তখন ডাউনলোড হয়ে যাবে। আপনি চাইলে যে মাউসের রাইট বাটন ক্লিক করে যেখানে যে সেভ ইমেজ অ্যাজ আছে এখানে ক্লিক করলেও আপনি কোন ফোল্ডারে এটা ডাউনলোড করতে চাইছেন সেখানে ডাউনলোড হয়ে যাবে। তাই আমি ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। তো আমাদের ডেস্কটপে ছবিটি ডাউনলোড হয়ে গেল। এখন আমরা এই প্রোডাক্টের যে টাইটেল আছে এই টাইটেলটি ক্লিক করে নেব। তা আমরা একটা নোটপ্যাড টাইপ করব, প্রোডাক্ট। এই নোটপ্যাডের মধ্যে আমরা আমাদের প্রোডাক্টের টাইটেলটি কপি করলাম। তারপর আমরা এখান থেকে যে প্রোডাক্ট ডিসক্রিপশনের এই অংশে ক্লিক করলে আমাদের এই ডিসক্রিপশনটি আমরা নিয়ে নিলাম। তারপর চাইলে এখানে আপনি প্রাইস উল্লেখ করে দিতে পারেন, অর্থাৎ এখানে যেই মূল্য লেখা রয়েছে আপনি চাইলে সেই মূল্যই লিখতে পারেন। যদি এই মূল্যে আপনি বিক্রি করেন তাহলে আপনার 40 টাকা ইনকাম হবে। আপনি চাইলে এটা বাড়িয়েও দিতে পারেন। এখানে আছে 850 টাকা, আপনি এখানে 1200 টাকা পর্যন্ত দিতে পারবেন। তা আমি এখানে 900 টাকা দিলাম। এরপরে আমরা যে এই প্রোডাক্টটি ডেলিভারি চার্জ কত সেটা আমরা নিচে দিয়ে দিতে পারি। তা আমরা লিখতে পারি যে ডেলিভারি চার্জ ইন ঢাকা 50 টাকা, আউট অফ ঢাকা 100 টাকা। এবং আমরা লিখতে পারি ফর বাই দিস প্রোডাক্ট প্লিজ ইনবক্স। এরপর আমরা কিছু হ্যাশট্যাগ ইউজ করব। তো হ্যাশট্যাগ জেনারেট করার জন্য আমরা
বেস্ট হ্যাশট্যাগ এই ওয়েবসাইট থেকে সহযোগিতা নিতে পারি। তা আমরা যদি এখানে লিখি কাপল ড্রেস এবং সার্চ করি, তাহলে বেস্ট হ্যাশট্যাগ আমাদের কিছু হ্যাশট্যাগ সাজেস্ট করবে। তা আমরা এই হ্যাশট্যাগুলো কপি করে নিলাম। কপি করার পরে আমাদের নিচে পেস্ট করে দিলাম। তা আমরা চাইলে এখানে আরও কিছু কাস্টমাইজ করতে পারি, কিছু ডিলিট করতে পারি। তা আমি এগুলো রেখে দিলাম। তারপর হচ্ছে আমরা প্রোডাক্টটি শেয়ার করব। তা আমরা যে ইমেজটি ডাউনলোড করেছি, আমরা চাইলে সেই ইমেজটি এসইও করে নিতে পারি। তো এসইও করলে সুবিধা হবে যে কেউ যদি কোনো ইমেজ বা পিকচার সার্চ করে এবং ইমেজ এসইওর কারণে পিকচারটি তার সামনে চলে আসবে এবং পিকচারে ক্লিক করলে সে তার আপনার অফারে চলে আসবে। ইমেজ এসইও কীভাবে করতে হয় আমার এ বিষয়ে আরেকটি ভিডিও আছে, আপনি চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি ওখানে ক্লিক করে আমার ভিডিওটি দেখে নেবেন। আমরা টেক্সটটি ক্লিক করলাম এবং আমাদের প্রোফাইলে এই জায়গাতে পেস্ট করে দিলাম। তারপর আমরা ইমেজটি নিয়ে আসবো। তো এখানে ইমেজে ক্লিক করলে আমাদের ইমেজটি আমাদের ডেস্কটপে ছিল, আমরা ডেস্কটপ থেকে এই ইমেজটি এখান থেকে ক্লিক করে নিয়ে এখানে দেওয়ার পরে আমরা এবার পোস্ট করে দেব। তা আপনি চাইলে এই পোস্টটি কারোর সাথে ট্যাগও করতে পারেন, তো সেন্ড মেসেজ দিতে পারেন। তা আমরা এটা পোস্ট করে দিলাম। তা আমাদের পোস্টটি পাবলিশড হয়ে গেল। এবার আসুন যে অফার্স থেকে আমরা কিভাবে প্রোডাক্ট অর্ডার করব। তো আমরা অফার্সের যে প্রোডাক্টটি সিলেক্ট করেছি, আমরা সেই প্রোডাক্টে চলে যাই। সেই প্রোডাক্টের মধ্যে অ্যাড টু কার্ট নামক যে অপশনটি আছে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের এই অপশনে নিয়ে আসবে। তো এখানে বিভিন্ন রকম সাইজ দেওয়া আছে, কালার থাকতে পারে। তো আমরা এখান থেকে কোনো একটা সাইজ সিলেক্ট করে দিব। তারপর আমি কয় পিস অর্ডার দিব। তো একজন কাস্টমার যদি একটা অর্ডার দেয়, তো আমরা এক সিলেক্ট করব। আর যদি একাধিক করে, তো আমরা প্লাস বাটনে ক্লিক করার মাধ্যমে আমরা আমাদের পিস কত পিস অর্ডার করব সেইটা উল্লেখ করতে পারি। পাশাপাশি এই যে এখানে পিস দেওয়ার পরে এখানে টাকার অঙ্ক বেড়ে যাচ্ছে। তো আমরা এক পিস অর্ডার দিব। তো এক পিস অর্ডার দিলে আমাদের এখানে কত টাকা ইনকাম হচ্ছে সেটাও শো করবে। তো আমরা চাইলে এই পণ্যের মূল্য কাস্টমাইজ করতে পারি। তো এখানে দেওয়া আছে 850 টাকা। তো অর্থাৎ আপনি কাস্টমার কাছ থেকে আপনি নেবেন 900 টাকা, তাহলে এখানে 900 টাকা টাইপ করে দিবেন। 900 টাকা টাইপ করে দিলে এখানে 900 টাকা শো করবে এবং আপনার প্রফিট থাকবে। ওই সময় বিক্রি করলে থাকতো 40 টাকা, আর আপনি যেহেতু 50 টাকা বেশি ধরেছেন, তাহলে এখন থাকবে আপনার 90 টাকা। দেন আমরা যদি এখন টু কার্ট অপশনে ক্লিক করি, এখন পণ্যটি আমাদের অ্যাড টু কার্ট এই যে উপরের দিকে যদি আমরা এখানে ক্লিক করি, আমাদের পণ্যটি অ্যাড টু কার্টে চলে গিয়েছে। একজন একাধিক পণ্য কিনতে চাইলে এখানে একাধিক পণ্য চলে আসবে। সেক্ষেত্রে আমরা যদি এখানে টিক মার্ক দিয়ে দিব, টিক মার্ক দিয়ে দিলে তারপর এখানে যে চেক আউট যে অপশনটি আছে, এই চেক আউট অপশনে ক্লিক করতে হবে। এখানে দেখাচ্ছে একটি আইটেম এবং একটি আইটেমের টোটাল মূল্য ধরা হয়েছে 900 টাকা এবং এটার শিপিং চার্জ হচ্ছে 50 টাকা অথবা 100 টাকা। তা আমরা এখানে যদি অ্যাড অ্যাড্রেস ক্লিক করি, তা আমাদের এখানে কাস্টমারের অ্যাড্রেস দিতে হবে। যদি আমাদের অ্যাড্রেস পূর্বে সেভ থাকে, তাহলে আমাদের সেখান থেকে সিলেক্ট করে দিতে পারি। আর যদি নতুন কাস্টমার হয়, সেক্ষেত্রে আমরা অ্যাড নিউ অ্যাড্রেস ক্লিক করব।
তো এখানে আপনি কাস্টমারের নাম লিখবেন। মনে করুন আমি লিখলাম মারিয়া রহমান, ডিভিশন ঢাকা, ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জ, থানা বন্দর, তারপর এরিয়া। এরিয়া হচ্ছে নির্দিষ্ট একটা ঠিকানা, অর্থাৎ সেটা কোনো ব্যাংকের সামনে হতে পারে, মসজিদের সামনে হতে পারে, চৌরাস্তার মাথা হতে পারে, অথবা স্কুলের সামনে হতে পারে, যেটা দিলে ডেলিভারি ম্যান সহজে আপনাকে খুঁজে পাবে। এখানে আপনি দিতে পারেন বড় মসজিদ। তারপরে কাস্টমারের মোবাইল নাম্বার, তা আমি এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম 0191366685। তারপরে আমরা এই অ্যাড্রেসটি সেভ করে রাখতে পারি এবং এখান থেকে অ্যাড অ্যাড্রেস দিতে পারি। তো অ্যাড অ্যাড্রেস দিলে এখানে কাস্টমারের ডিটেলস শো করবে। আপনার এখানে শিপিং চার্জ ধরা হয়েছে 100 টাকা। তো এখন আমরা চাইলে এটা ম্যানুয়ালি করতে পারি। তো ডেলিভারি চার্জ আমরা এই নাম্বারে সেন্ড করার পরে একদম নিচে আছে পেমেন্ট মেথড, অর্থাৎ এখানে আপনি যে নাম্বার থেকে ডেলিভারি চার্জ প্রদান করেছেন সেই নাম্বারটি এখানে লিখে দিবেন। তারপর সাবমিট অফার ক্লিক করলে অর্ডারটি সাবমিট হয়ে যাবে। ইউর অর্ডার হ্যাজ বিন সাবমিটেড। তো অর্ডার ডিটেলস আপনি চাইলে এখানে দেখে নিতে পারেন। তো এখানে আপনার এই যে একটি অর্ডার শো করছে, তার অর্ডারের এটা আইডি এবং অর্ডারটি কত তারিখে আমি দিলাম, অর্ডার যে দিল সে কাস্টমারের নাম, অর্থাৎ এই নামে তার অর্ডারকৃত পণ্যটি চলে যাবে। তো যেহেতু আমরা এখনও বিকাশ করিনি, এই জন্য এইখানে স্ট্যাটাস দেখাচ্ছে পেন্ডিং। অর্ডারটি যখন কমপ্লিট হয়ে যাবে এখানে পেন্ডিং দেখাবে না, তখন আপনার ইনকামটি আপনার অ্যাকাউন্টে চলে আসবে। তো এবার দেখব যে আমার ইনকাম আমি কিভাবে উইথড্র করব। এটা খুবই সহজ। তো আমরা উইথড্র করতে চাইলে ওয়ালেট নামক যে অপশনটি রয়েছে সেখানে চলে যাব। তো এখান থেকে আমরা দেখতে পারবো যে আমি আমার রেফার কমিশন কত পেয়েছি, আমি আমার প্রোডাক্টের রিসেলিং যে করেছি তার কমিশন কত, এই টোটাল এখানে সব কিছুই দেখতে পাবো না। তো আমরা উইথড্র করতে চাইলে আমাদের এখানে উইথড্রোতে ক্লিক করতে হবে। উইথড্রোতে ক্লিক করার পরে আমরা আমরা কত টাকা উত্তোলন করতে চাই। তো অফার যে সর্বনিম্ন 500 টাকা উত্তোলন করতে হয়, এখানে 500 টাকা বা 1000 টাকা বা 700 টাকা এভাবে দিতে পারেন। তারপর পেমেন্ট মেথড, এটা আপনি কীভাবে নিতে চান, বিকাশের মাধ্যমে না অন্য কিছুর মাধ্যমে। বিকাশ সিলেক্ট করে আপনি ব্যাংক নাম্বারও দিতে পারেন। উইথড্রল নাম্বার বিকাশ নাম্বার না দিয়ে থাকেন এখানে নতুন বিকাশ নাম্বার অ্যাড করতে পারবেন। তারপর এখানে আপনি নোট রাখতে পারবেন, অর্থাৎ এটা কি আপনার পার্সোনাল নাকি এজেন্ট সেটাও উল্লেখ করে দিতে পারবেন। এরপর আপনি সেন্ড দিলে আপনার নাম্বারে আপনার জমাকৃত যে টাকা সেই টাকা চলে আসবে। তো এই ছিল আমাদের আজকে রিসেলিং বিষয়ে বিস্তারিত আলাপ। তো সবশেষে বলতে চাই, যে কোনো কাজ আপনি যদি ভালোভাবে করতে চান তো অবশ্যই শিখবেন, 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 তারপর করবেন। অর্থাৎ আপনি শিখবেন বেশি, কাজ করবেন কম। অর্থাৎ 3 ঘন্টা শিখবেন, 1 ঘন্টা কাজ করবেন। লেগে থাকুন এবং নিয়মিত আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনার প্রোডাক্টগুলো পোস্ট করুন। এভাবে আপনি যদি রেগুলার পোস্ট করেন তাহলে অবশ্যই আপনি সাকসেস হবেন। আর বলবো, যেহেতু এখানে কাজ করতে কোনো টাকা ইনভেস্ট করতে হচ্ছে না, কোনো অ্যাড ফি নেই, তা আপনি 1 থেকে 3 মাস কাজটি করে দেখুন, অবশ্যই সাকসেস হবেন। ভিডিওর যে ডেসক্রিপশন আছে, অফার যে রেজিস্ট্রেশন করার লিঙ্ক দেওয়া আছে, আপনি লিঙ্কে ক্লিক করেও চাইলে অফার যে অ্যাকাউন্ট করতে পারেন। আর যদি রেফার কোড বসিয়ে অ্যাকাউন্টটি করতে চান তাহলে অবশ্যই 606198 এই রেফার কোডটি ব্যবহার করে আপনার অ্যাকাউন্টটি ওপেন করুন। আপনি সফল হন এই কামনায়। আল্লাহ হাফিজ।